রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে ভক্তের কণ্ঠ ছিল নীরব কিন্তু হৃদয়ের ডাক ছিল গভীর, যেখানে সমাজ শুধু বাইরের চেহারা দেখেছিল কিন্তু শ্রীকৃষ্ণ দেখেছিলেন ভেতরের ভাঙ্গা আত্মাটাকেই। এই গল্প সেই সব মানুষের জন্য যাদের কেউ বোঝে না, কিন্তু তবুও তারা প্রতিদিন ভগবানের কাছে ফিরে আসে। একটা গ্রাম ছিল, গ্রামটা খুব সাধারণ, কোনো বড় ইতিহাস নেই। গ্রামের একদম শেষ মাথায় একটা সরু কাঁচা রাস্তা ছিল। রাস্তার পাশে একটা বহু পুরনো তুলসী গাছ ছিল। পাতাগুলো ঝরে গেছে, মাটি ফেটে গেছে, তবু গাছটা এখনো দাঁড়িয়ে আছে। এই গাছটার নিচেই প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই এক বৃদ্ধ মানুষ এসে বসত। সে কোথা থেকে আসে কেউ জানতো না, সে কোথায় থাকে কেউ জানতো না। সে যেন এই গ্রামেই নীরব ছায়া। তার জামা কাপড় ছিল ছেঁড়া, পায়ে কোনো জুতো ছিল না, চুল দাড়ি এলোমেলো। সে ভিক্ষা চাইতো না, কারোর দিকে তাকিয়ে কথা বলতো না, কেউ ডাকলেও অনেক সময় সে তাকাতো না। এই জন্যই লোকেরা বলতো ও পাগল। শিশুরা দূর থেকে হাসত, যুবকেরা ঠাট্টা করত, বড়রা এড়িয়ে চলত। কেউ কখনো জানতে চায়নি এই মানুষটা প্রতিদিন ঠিক এখানেই কেন আসে। কেউ জানতো না এই বুড়ো মানুষটারও এক সময় নাম ছিল, তারও পরিবার ছিল, তারও ঘর ছিল। এক এক করে সব হারিয়ে গেছে। শেষে এই পৃথিবীতে তার নিজের বলতে শুধু একটাই জিনিস রয়ে গেছে, একটা ছোট্ট কাঠের কৃষ্ণ মূর্তি। এই মূর্তিটাই ছিল তার শেষ সম্বল, শেষ কথা বলার জায়গা। প্রতিদিন বসার আগে সে মাটিতে হাত ছুঁয়ে প্রণাম করত, তারপর কাপড়ের ভাঁজ খুলে ধীরে ধীরে কৃষ্ণ মূর্তিটা বের করত। সে কোনো মন্ত্র জোরে পড়ত না, সে কোনো গান গাইত না, সে শুধু মনে মনে বলতো, প্রভু আজও আমি এসেছি, আমার কাছে দেওয়ার কিছু নেই, শুধু এই আশাটুকু আছে। তার চোখ বেয়ে নীরবে জল পড়ত, মাটি ভিজত, কিন্তু কেউ দেখত না। সে বিশ্বাস করত ভগবানকে পাওয়ার জন্য বড় কিছু লাগে না, ভগবান শুধু চান তাকে ভুলে না যাওয়া। এই আশাটাই ছিল তার ভক্তি, এই চুপ করে বসে থাকাটাই ছিল তার প্রার্থনা। একদিন দুপুরে কয়েকজন যুবক তার চারপাশে এসে দাঁড়ালো। একজন বলল, এই বুড়ো প্রতিদিন এখানে বসে বসে কি পাস? আরেকজন হেসে বলল, কৃষ্ণ থাকলে তোর এই অবস্থা হতো। একজন তার মূর্তিটার দিকে তাকিয়ে বলল, এই কাঠের টুকরোটো তোর জীবন বদলাবে। সবাই হেসে উঠল। বুড়ো মানুষটা মূর্তিটা বুকে চেপে ধরল, খুব ধীরে বললেন, ও আমার জীবন বদলায়নি, ও আমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু কেউ শোনেনি। সেই রাতেই আকাশ হঠাৎ কালো হয়ে গেল, ঝড় উঠল, বৃষ্টি নামল, বজ্রপাত কাঁপিয়ে দিল গ্রাম। নদী উপচে পড়ল, জল ঢুকে গেল ঘরে ঘরে। মানুষ চিৎকার করতে লাগলো, সবাই দিশেহারা। সকাল হলে লোকেরা যা দেখলো তা বিশ্বাস করতে পারল না। গ্রামের বড় অংশ জলের নিচে, কিন্তু তুলসী গাছটার চারপাশ একটুকু ভিজেনি। লোকেরা স্তব্ধ হয়ে গেল। এক বৃদ্ধা কাপা গলায় বললেন, আমি বহুদিন ধরে দেখেছি এই মানুষটা প্রতিদিন এখানে বসে কৃষ্ণের সঙ্গে কথা বলতো। সে শুধু বলতো, প্রভু আমাকে কেউ না বুঝুক, তুমি আমাকে বুঝো। সেই দিন সন্ধ্যায় সবাই মিলে বুড়ো মানুষটাকে খুঁজল, কিন্তু সে আর ছিল না। তুলসী গাছটার নিচে শুধু পড়েছিল ছোট কাঠের কৃষ্ণমূর্তি, আর মাটিতে লেখা ছিল, যাকে সবাই ভুল বুঝেছে আমি তাকে আগলে রেখেছি। সব ভক্ত দেখা যায় না, সব কান্না শোনা যায় না। কেউ কেউ নীরবে ভেঙে পড়ে, নীরবে বিশ্বাস ধরে রাখে। মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে ভুল বোঝেন না। যে ভক্ত কিছু না চেয়েও শেষ পর্যন্ত ফিরে আসে,
তার হাত শ্রীকৃষ্ণ কখনো ছাড়েন না। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।